একটা ট্রিপে মানুষের মন কি চায়? একটু পাহাড়? হ্যাঁ আছে। চারিদিকে সবুজ পরিবেশ? হ্যাঁ তাও আছে। এক টুকরো সমুদ্র? না না, সমুদ্র নেই, তবে রয়েছে পাহাড়ের বুকে জলপ্রপাত। যে জলপ্রপাতের জলে আপনি আপনার শরীর মনকে সিক্ত করলেও করতে পারেন। এই ভিডিওতে অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালির মন কাটতে চলেছে বামনি জলপ্রপাত আর দুর্গা জলপ্রপাতের ট্রেকিংয়ের অভিজ্ঞতা। আমাদের বামনি ফলসে একটু সময় লেগে গেছিলো, কারণ ওখানে একটু কেলেঙ্কারি হয়ে গেছিলো। মানে আমাদের গ্রুপের মধ্যে প্রিয়াঙ্কা রয়েছে, ওই প্রিয়াঙ্কা তোমার একটু সেন্সলেস হয়ে গিয়েছিল রাস্তায়, তো ওকে আবার সেন্স ফেরাতে একটু সময় লেগেছে। দীঘা, পুরী, দার্জিলিং তো অনেক হলো। আমি 100% নিশ্চিত যে আজকের ভিডিও দেখার পর পুরুলিয়া হবে আপনাদের নেক্সট উইন্টার ডেস্টিনেশন। গল্পের শেষে এসে হয়তো এটাও মনে হতে পারে যে গল্পটা কি আরেকটু বড় হতে পারতো না। পুরুলিয়ার এই গল্পের শুরু 6ই নভেম্বর হাওড়া স্টেশন থেকে আপ চক্রধরপুর এক্সপ্রেসে প্রায় 6.5 ঘন্টা জার্নি করে কীভাবে পুরুলিয়া এসে পৌঁছালাম আর কী কী সাইট সিন দেখলাম, এই অভিজ্ঞতা আগের পর্বে আমি শেয়ার করেছি। চলো তবে শুরু করা যাক পুরুলিয়ার দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। আমি অনিমেষ, তোমরা দেখছো ট্রাভেল উইথ অনিমেষ। শুভ সকাল সবাইকে। আজ 8ই নভেম্বর, আজ পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন। এখন 8:30 বাজে, আমরা জাস্ট ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি হোটেল থেকে। ওরা এখনও রেডি হচ্ছে, এখন যাব আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমাদের সাইট সিন আজকে শুরু হবে। আজকে আমাদের টোটাল 8 থেকে 10টা সাইট সিন হবে। যেরকম প্রথমে রয়েছিল মার্বেল লেক, তারপর বামনি ফলস, তারপর দুর্গা ফলস, দুর্গা ড্যাম আছে, তারপর চেমটাবুরু ট্রেক আছে। এরা তো বলছে কেউ ট্রেক করবে না, ওই ট্রেকটা আজকে করবো। ওটা হলো 2800 ফিট, এই ট্রেকটা আছে। তারপর রয়েছে হলো চরিদা মুখোশগ্রাম। এই মুখোশগ্রামে অনেক সময় লাগবে, কারণ এখানে এই পুরো পুরুলিয়ার যে পটচিত্রগুলো রয়েছে, যে শিল্পগুলো রয়েছে, ওই শিল্পগুলো ওখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো ওই গ্রামটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে আমাদের। তারপর রয়েছে হলো পাখি পাহাড় রয়েছে, মাথা ফরেস্ট রয়েছে, তারপর রয়েছে হলো শিব মন্দির রয়েছে, আর লোয়ার ড্যাম আর আপার ড্যাম। এটা হলো হোটেল সানরাইজ, আর এখানে সামনে অনেকটা জায়গা রয়েছে, এখানে খুব সুন্দর গাছ রয়েছে। এই জায়গাটাতে কালকে অনেকক্ষণ ধরে ফটো সেশন হয়েছে, জায়গাটা খুব সুন্দর। এখানে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর আমি আজকে একটা ফুল গাউন টাইপের পরেছি। আর এখন যেতে হবে আমাদের ব্রেকফাস্টের জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছে। গাড়ির দাদাও মনে হয় চলে এসেছে। এই যে এখানে সাথী, আর ওই যে এই যে দেবরতী। হাই, চলো দেবো। সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে হলো লুচি, আর এটা হলো আলুর তরকারি, আর ডিম সিদ্ধ আসছে। আরেকটাও আছে, সেটা হলো সানকিস্ট। আর এখানে সূর্যে কি তাপ, এই তাপের মধ্যে বসেছে, একটা সাইড পুরো পুড়ে যাচ্ছে। এই যে ও যে ও, আর এই যে মোটেও না পুড়ে যাওয়ার মতো নয়, পুড়ে যাওয়ার মতো। এই রোদটা যথেষ্ট এনজয় করতে, আমার তো একটু এনজয় লাগছে না। সেটা তোর প্রবলেম। যাই হোক, গাড়ি চলে এসছে, এটা আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে, নাহলে যে চেমটাবুরু ট্রেক করতে পারবো না। সময় এখন 9:20, 15 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি পুরি খেলাম। আর আমাদের এখন গাড়িও চলে এসছে, এই যে গাড়ি আজকে আমাদের। চলো আজকের যাত্রা তবে শুরু করা যাক। গাড়িতে ওঠো। হ্যাঁ, ফার্স্টে মার্বেল লেক আছে, দেখি আমি চলে যাই সামনে। সময় 9:40, আর আমাদের হোটেলের সামনে থেকে এখানে অবধি আসতে ওই 30 মিনিট মতো সময় লাগলো। আর হ্যাঁ, 30 মিনিট লাগলো, 9:15 দিকে বেরিয়েছি। আর এটা হলো তোমার মার্বেল লেক, এখানে এন্ট্রিটা আর কি। এই জায়গাটা কিছুটা অফরোড আছে, ওই মোড় থেকে এই অবধি কিছুটা একটু অফরোড আছে। আর এখানে দোকান দেখেছি আগে, তো চলো আগে একটু দেখে আসি, তারপরে দোকানে আসবো। আবার কি আসবো যখন আবার দোকান দেখতে? হ্যাঁ, এটা হলো এন্ট্রিটা। এখানে ছোটোখাটো সব দোকান বসে রয়েছে, এখনও এত সকাল বলে খোলেনি, আস্তে আস্তে খুলছে। এদিকেও রয়েছে অনেক দোকানপাট, আর এখান থেকে ভিউটা এরকম। রাস্তাঘাটে দেখে হাঁটতে হবে, নাহলে কিন্তু একবার পা মচকালে শেষ। ও ড্রোনটা, ও সত্যি এখানে ড্রোন লাগবে। কি সুন্দর লাগছে দেখো, মার্বেল লেকটা কি অসাধারণ লাগছে, অসাধারণ। এদিকে আসো। কোথায় চিল্লাস না, আমিও দেখে নিচ্ছি। প্রি ওয়েডিং শুট
আমি তাহলে পুরুলিয়ায় আসবো প্রি ওয়েডিং শুট করতে, একটু আমাকে নে, আমি পুরুলিয়া আসবো প্রি ওয়েডিং শুট করতে। এই মার্বেল লেকটা আমার খুব পছন্দ হয়েছে, আমি আজকে আমার বরের সাথে কথা বলবো। अच्छा ठीक है समझ गया। ওই সাইডে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। কালকে আমরা সুইসাইড পয়েন্ট গেছিলাম, তো আমরা ভেবেছিলাম ওটাই সব থেকে সুন্দর, বা মার্বেল লেকে আসার পরে দেখলাম যে ওটা থেকেও এটা সুন্দর। হেবি সুন্দর, এটা সত্যি জায়গাটা অপূর্ব। এবারে দেবরতী নিচে নেমে গেছে ওখানে ফটোশুট করতে, আমরাও যাব, আমরা ওই সাইডটাতে গিয়েও ফটো তুলবো, ওই যে লেকের ওখানটা গিয়ে। এবার যাচ্ছি একটু সামনের দিকে, এই সামনের দিকে মার্বেল লেক, এই যেন স্বর্গের এক টুকরো উপহার। তবে এই হ্রদ আদতে কোনো প্রাকৃতিক সৃষ্টি নয়, মানুষের হাতে তৈরি এক গভীর ক্ষত। এখানে ভিড় নেই, কোলাহলও নেই। প্রেমিক প্রেমিকারা পাথরের খাঁজে বসে কেবল নীরব ভাষায় কথা বলে। তাদের চোখের ভাষা আর লেখের গভীরতা যেন এক হয়ে যায়। কিছু ভালোবাসা শুধু দূর থেকে নিঃশব্দ অনুভব করার জন্যই তৈরি হয়। ছবি তোলার কি ক্রেজ! এইখানে পুরো জলে ভেজা, ওই অবধি শুধু একটা পাথর রয়েছে, ওখানে উঠে ছবি তুলবে। এই যে টিস্যু পেপার দিয়ে পা ধুচ্ছে এখন, আমি জুতো পরেই গেছি, ওই এখন তো জুতো পড়ে গেছে। দাঁড়া ওয়েট টিস্যু নিয়ে আসিস বন্ধু রে, শুকনো টিস্যু নিতে হতো। বন্ধু তো চিরকাল বন্ধুই থাকে। জাস্ট ওম্যান থিংস। সময় এখন 10:30। আমরা এই জাস্ট এসে পৌঁছলাম না বামনি ওয়াটারফলসে, আর এটা হলো বামনি ওয়াটারফলসের এন্ট্রান্স। তবে সত্যি কথা বলতে একটা জিনিস, এখানে এই পুরুলিয়াতে যতগুলো সাইট সিন করলাম প্রত্যেকটা জায়গায় খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার। আর যা নোংরাবাদি করছে সব এই ট্যুরিস্ট যারা আসছি, আমাদের মতনই মানুষজন যারা আসছে তারাই নোংরা করছে। তো সেরকমই যদি হয়, জলের বোতল, প্লাস্টিক, বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট, গুটকা, এগুলো যাই হয় নিজেদের সাথে একটা প্লাস্টিক ক্যারি করুন, সেখানে ফেলুন। জলপ্রপাতের আওয়াজটা শুনছো? ওরে বাবারে, বিশাল আওয়াজ। পুরুলিয়ার প্রত্যেকটা জায়গার আলাদা রকম সৌন্দর্য আছে, মানে এরকম নয় কোনোটার সাথে কোনোটাকে মেলাতে পারবে না যে এইটা এর থেকে ভালো। প্রত্যেকটার আলাদা আলাদা রকম ভিউ আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট চোখ দিয়ে দেখলে বুঝতে পারবে ডিপনেসটা। এই সিঁড়িটাতে দাঁড়িয়ে ভিউটা এরকম। আসতে না ওই উপর থেকে ঘুরে নেমে আসলাম, এদিকে সিঁড়ি ওই নিচ দিয়ে, ওই যে ওখান থেকে আবার সিঁড়ি দিক দিয়ে ঘুরে পুরোনা বামনি ফলসের অনেকটা নিচে, এটা অনেকটা ডাউনে, অনেকটা নিচে, মানে উঠতে কষ্ট। মানে যখন আমরা বামনি ফলসে যাব সেটাতে কোনো অসুবিধা নেই, প্রবলেম একটাই যখন নামাটা প্রচন্ড কষ্ট। সরি, ওঠাটা একটু কষ্ট। আর সিঁড়িগুলো খারাপ না, সিঁড়িগুলো ভালো। এখানে ছবিগুলো খুব ভালো আসছে, কারণ এখানে চারিদিকে এত গ্রিনারি, অসাধারণ লাগছে। তোমাদের দেখা হয়ে গেল? একদম তলায় আমরা যেতে পারিনি। আর কতটা গো নিচে? কতটা? অনেকটা নিচে। আমরা 3 ভাগ যেতে পেরেছি, লাস্ট 1 ভাগ আর পারিনি, আর একটু আর পারিনি, ভীষণ খারাপ। আর একটু ওয়েট করে তুমি যেতে পারতে, আমরা আসলে ও দেখা যাচ্ছে। উঠতে হবে বলে আর পারলাম না, একদম তলাটা যেতে পারলাম না। আমরা কতদূর যেতে পারি। চলো আমরা যতটা যাই। এই শোন, আমরা একটা করে সিঁড়ি উঠবো, আস্তে উঠবো, তবু যাবো। ঠিক আছে, এখানে এসে নো চ্যাংরামো, একবার পা পিছলে জীবন শেষ। এটা হলো বামনি ওয়াটারফলস। ও অসাধারণ। এটা হলো জাস্ট একটা পার্ট, এর আরও নিচে যাওয়া যাবে, জলপ্রপাতটাকে আরও সুন্দরভাবে দেখা যাবে। আচ্ছা তোরা এখানে দাঁড়া, আমি একবার দেখে আসি নিচটা কেমন কি আছে। দাঁড়া এখানে, তোদের যেতে হবে না। এখানে সিঁড়িগুলো বিশাল ডেঞ্জারাস। এখান থেকে ভিউটা দেখো। ঠিক আছে, চলো যাই আরো।
যারা বয়স্ক মানুষ আছেন, বাচ্চা রয়েছে সাথে, তারা ওই বামনি ওয়াটারফলসের ওপর অবধি ওই অবধি আসবেন, এরপরে আর নিচে নামবেন না। এই রাস্তা বিশাল খারাপ, বিশাল খারাপ। আমারই রীতিমতো ফেটে যাচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটতে। ও মা, ওদেরকে ভালো হয়েছে, ওদেরকে বলেছি, ওদেরকে নিয়ে আসিনি। এখানে রাস্তা বিশাল খারাপ। বামনি ফলসের প্রত্যেকটা সিঁড়ি পাথর কেটে বানানো, এবড়ো খেবড়ো, উঁচু নিচু। প্রতিটা পদক্ষেপ ফেলতে হয় অত্যন্ত সতর্কতার সাথে। নিচের দিকে নামা এবং ওপরে ওঠা যতটা না শারীরিক শক্তির পরীক্ষা, তার চেয়ে বেশি হলো ধৈর্য আর মনের জোরের। একদিকে শীতল ছায়া, পাখির ডাক, আর অন্যদিকে অচেনা গাছের সোদা গন্ধ, এই সব মিলিয়ে এক অ্যাডভেঞ্চার তৈরি হয়। আর দুটো বাঘ না গেলে জীবন বৃথা। চলো যাচ্ছি। ও, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এখানে না আসলে কিছু একটা মিস হয়ে যেত আজকে। এখানে সবাই জলে নেবে, ফটো সেশন করছে, ওই ওপরে অব্দিও উঠছে মানুষজন। কি ভিউ, কি অসাধারণ ভিউ ভাই, কি অসাধারণ ভিউ। একবার কষ্ট করে নিচে নেমে গেলে কথা দিলাম আপনি হারিয়ে যাবেন এই জলপ্রপাতের মায়াতে। ফ্যামিলি নিয়ে আসুন, কাপল নিয়ে আসুন, বন্ধু বান্ধবী নিয়ে আসুন, দুহাত মেলে উজাড় করে দিন প্রকৃতির কাছে নিজেদেরকে। জলে নেমে পড়ুন, ফটো তুলুন, ভিডিও করুন, রিলস বানান, শুধু মন খুলে উপভোগ করুন প্রত্যেকটা মুহূর্তকে। আরে ওই দেখো, এরা নেমে গেছে আস্তে আস্তে। হায় গোপাল, আস্তে আস্তে আসো। বামনি ওয়াটারফলসে ও অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এখানে পা বেঁধেলাম, এই ওপরে উঠলাম, সাথীরা সব ওখানে দাঁড়িয়ে রয়েছে। প্রিয়াঙ্কা নেমেছিল, দেবরতী আর সাথী নামেনি। দারুণ 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 লাগছে। আগেই বলেছিলাম ফিজিক্যাল ফিটনেস না থাকলে এখানে এসে লাভ নেই। এই দেখো তার নমুনা, এই যে হাঁটতে আর পারছে না, আর ওই যে আর ওই ওপরে বসে রয়েছে, হাঁপিয়ে গেছে। একটুখানি সিঁড়ি জাস্ট ওপরে উঠেছে, হাঁপিয়ে গেছে। এখানে আসাটা খুব সাবধান যারা নিচে নামবে, তবে নিচে নামলে এই যে কষ্টটা, ওটা ম্লান হয়ে যাবে। এত সুন্দর দৃশ্য ওখানে। চলুন। নামার সময় কোনো কষ্ট নেই। সময় এখন 12টা বেজে পুরো 30 মিনিট। আমাদের বামনি ফলসে একটু সময় লেগে গেছিলো, কারণ ওখানে একটু কেলেঙ্কারি হয়ে গেছিলো। মানে আমাদের গ্রুপের মধ্যে প্রিয়াঙ্কা রয়েছে, ওই প্রিয়াঙ্কা তোমার একটু সেন্সলেস হয়ে গিয়েছিল রাস্তায়, তো ওকে আবার সেন্স ফেরাতে একটু সময় লেগেছে। ও আর দেবরতী এখন গাড়িতে বসছে, আমি আর সাথী এখন দুর্গা ফলসে যাব। বাট একটাই কথা, বামনি ফলসে নামাটা খুব সহজ, উঠতে কিন্তু কষ্ট হবে। যদি কেউ একদম শেষ অবধি নামো, যদি স্ট্যামিনা থাকে তবেই নেব, আমি বলবো নইলে নেব। আর দুর্গা ফলসের রাস্তাটাও একটু খারাপ, মানে এখানে ওই স্টেপ করা নেই, সিঁড়ি করা নেই, মানে পাথর ওই রয়েছে, পাথর দিয়ে যেতে হবে। ছেড়ে দাও সাথী, তোমাকে যেতে হবে না কিন্তু। আরে তাহলে তুমি নেমে তারপরে ভিডিও করো। আরে দাঁড়াও না, এত ভয় পেলে কি হবে? সব হবে, ভিডিও হবে, আমার দুর্গা ফলসে যাওয়া হবে। তোমার আর যেতে হবে না, তুমি যাও, পরে যাও, হ্যাঁ ঠিক আছে, গাড়িতে যাও। আমি গাড়িতে ওদের কাছে যাচ্ছি, তুমি এসছি যখন সব কিছু ঘুরবো। এরকম
একটা দেখবো একটা দেখবো না, এইভাবে কি হয়? কতবার আসবো? ঠিক আছে, সব হয়ে যাবে। রাস্তাটা একটু ডিফিকাল্ট আছে। দেখো তো, এরকম দৃশ্য কি আমি মানে বারবার পাবো? আসবো না কেন? কেন আসবো না? বারবার আসবো এসব জায়গায়। কেমন লাগছে আপনাদের? বামনি ফলস গেছেন? হ্যাঁ পুরো নেমেছেন নিচে? পুরোটা না, বেশিরভাগটা নেবে ওই যেখান দিয়ে ফলসটা পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওটা আমরা যেতে পারতাম, মহিলা টহিলা ছিল বলে আর আচ্ছা আচ্ছা, গ্রুপে এসছেন আপনারা। তৈরি করা পড়ে না। এটা একটু টাফ আছে, ভালো হয়েছে ওরা আসেনি, স্লোতে বলে দিলে কষ্ট হতো। আর নামাটা সত্যি একটু কঠিন আছে। অনেকটা চারপাশে শাল, মহুয়া আর পলাশের জঙ্গল, তারই মাঝে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে দুর্গা ফলস। এই ফলসের জল দুর্গা ড্যামে গিয়ে মেশে। শীতকাল বলে জলের ধারা অনেকটাই কমে এসেছে, তবে জল কাচের মতো এটা স্বচ্ছ। হলো দুর্গা ফলস। এখানে মানুষজন স্নান করছে সামনে গিয়ে। এটা রাস্তাটা একটু চাপ আছে বামনি ফলসের থেকে। দুর্গা ফলস দেখা হয়ে গেল, এবার উঠবো। ওটাই তো কষ্টে। তো হবে না এই ম্যাগি খাবে? না। এই দুর্গা ফলসের এখানে অনেক দোকানপাট রয়েছে, তোমরা ছেলে বাড়ির জন্য, বাড়ির লোকজনদের জন্য এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারো। এখানেও দোকান রয়েছে, ওই সাইডেও দোকান রয়েছে। চলো আজকের মতো দুর্গা ফলস টাটা। এরপরে কোথায় যাবো গাড়ি ড্রাইভার দাদা বলবে। চলো, সময় হয়েছে এখন হলো 12:45। দাদা এবার কি খাবো নাকি কোথায় যাবো এবার? দুর্গা ড্যাম। ওটা কি নিচে আরো? চলো এখন আমরা যাবো দুর্গা ড্যাম। খাবো কোথায় বলো তো? 12:45 বাজে, 1:30-2টার দিকে খাবো। আচ্ছা, তাহলে ওই চড়িদা মুখোশ গ্রামের ওইদিকে হোটেল আছে। ঠিক আছে। একটা ভালো হোটেল দেখে দাঁড়াবে। আর চেমটাবুড়ু কখন যাবো? ধার চেমটা। চেমটাবুড়ু ওই ব্যাগটা উপরে তুলে দে, ব্যাগটা উপরে তুলে দে না রে। মুখোশ গ্রামের পরে যাবো তাহলে। আচ্ছা খেয়ে দিয়ে উঠতে পারবো চেমটাবুড়ুতে? দীপশিকা কোন দিন তবে দীপশিকা আড়াইটার মধ্যে চলে আসবে। জিজ্ঞেস করো কোন দিকে থাকতে পারবে। কোন বাস থেকে নামবে তাহলে সেইগুলো বাস থেকে নামবে। এটাকে তো ঢোকা তো ওইটার ভিতরে। দীপশিকাকে ফোন করে দাদার কাছে একটু ফোনটা দিয়ে কথা বলিয়ে দেয় দীপশিকার, তাহলে বুঝে যাবে কোথায় আসবে। কারণ ওর বাস তো ছাড়বে হলো কটায়? 1:10। চলো গাড়ি আমাদের ছেড়ে দিল, যাচ্ছি এখন দুর্গা ড্যামে।
ঠিকই খাবে। সবাই এখন ঠিক আছে শরীর? আমি তো একদম ফিট অ্যান্ড ফাইন। আমিও। এই যে আমাদের বয়স্ক মহিলা, আরেকটা বয়স্ক মহিলা আসছে, বাসে আসছে। দীপশিখা আমাদের সাথে দুপুরবেলা লাঞ্চের পরে জয়েন করবে। চলো। লাঞ্চের পরে না, একসাথে জয়েন করবে। লাঞ্চ করেনি দীপশিখা, লাঞ্চ আচ্ছা, করেনি। দীপশিখা আমাদের সাথে লাঞ্চেই জয়েন করবে। 5টায় বেরিয়েছে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে বলাটা। ঠিক আছে। সময় এখন 12:50 আর আমরা সবে আসলাম তুর্গা ড্যামে। আমরা লাস্ট গেছিলাম কোথায় জানো? মামি ফলসের পরে তুর্গা ফলসটাতে আমি আর নামিনি, অনিমেষ নেমেছিল। আর ও তুর্গা ফলস থেকে তুর্গা ড্যামটা বেশি দূরে না, তো 10 মিনিটের মধ্যে চলে এসেছি আমরা। এটা হলো পুরো তুর্গা ড্যাম দেখা হয়ে গেছে। আর ওরা একটু ফুচকা খেলো, 10 টাকা নিয়েছে, 20 টাকার খাবে বলছিল কিন্তু খেতে পারিনি, 10 টাকার দুজনে শেয়ার করে খেয়েছে। আর ওখান থেকে নিয়েছিল গুড়। এত ফালতু মানে ফালতু ছিল ফুচকাটা। এবার তুর্গা ড্যাম হয়ে গেল, এখন আমরা যাচ্ছি হলো পাখি পাহাড় দেখে ওখানে খাবো আমরা, লাঞ্চটা ওখানে সারবো আজকে। পাখি পাহাড় যাওয়ার আগে আমরা এখানে একটা সোনকুপি বলে একটা ক্যাফে আছে, ওই ক্যাফেতে এসে দাঁড়িয়েছি। এখানে আমরা এখন খাবো হলো দুপুরের লাঞ্চ। আমাদের লাঞ্চে রয়েছিল ভাত, ডাল, আলু ভাজা আর হলো 2 প্লেট করে চিকেন কষা। এটা হলো আজকে আমাদের লাঞ্চ। সবাই গিয়ার চার্জে দিচ্ছে, আমরাও রিচার্জ হয়ে নিচ্ছি খেয়ে দিয়ে। তারপরে যাবো পাখি পাহাড়, তারপরে এদের সব কটাকে নিয়ে এই 3টেকে নিয়ে যাবো হলো চেমটাবুরু ট্রেক করতে। চেমটাবুরু ট্রেক একাই যাবে চেমটাবুরু ট্রেক বলছে। সময় এখন 2:30। আমরা সময় থেকে অনেকটা পিছিয়ে চলছি। আর একটু আগে হলে ভালো হতো। আমাদের বামনি ফলসে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে, কারণ ওখানে ও অসুস্থ হয়ে পড়েছিল প্রিয়াঙ্কা, তো সেই জন্য ওখানে অনেকটা সময় চলে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু পাখি পাহাড়ে যাওয়ার জন্য খেলাম, ওখানে রাস্তায় লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে যে বেরোবো তখন আবার বললো যে প্ল্যানে একটু চেঞ্জ হালকা। না রে বোন, নেবো না, না তখন ওখানে একটু প্ল্যান চেঞ্জ হলো, বললো পাখি পাহাড়ে যাবো না, এখন চরিদা মুখশ্রীরাম দেখবো, মুখশ্রীরাম দেখে তারপরে চেমটাবুরুতে যাবো। সেই জন্য এখন আমরা এসেছিল চরিদা মুখশ্রীরাম। আর এখানে একটা জিনিস ম্যান্ডেটারি, সব জায়গায় যেখানেই তুমি যাবে, সব জায়গাতে গাড়ি পার্কিং রয়েছে, সব জায়গাতে 30 টাকা করে গাড়ি পার্কিং চার্জ। চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো চরিদা মুখশ্রীরাম। হাত দেখাবেন না আপনি? খুব ভালো লাগছে। জীবনে আমরা প্রচুর মুখোশধারী মানুষ দেখেছি, বাট আমরা এখন মুখোশ গ্রামে মুখোশ কিনতে যাবো। কত বছর ধরে করছেন এখানে? সময় এখন 4:10 আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হলো খৈরাবেড়া ড্যামে। এই সাইডটা রয়েছে হলো খৈরাবেড়া ড্যাম, আর তার একদম অপোজিটে রয়েছে হলো চেমটাবুরু পাহাড়। এই দুটোই সাইট সিন রয়েছে এখানে। আমরা এখন আগে ড্যামটা দেখবো, ড্যামটা দেখে তারপর ওদের কথা শুনবো না, ওরা কেউ যাবে না, আমি যাবো হলো এই চেমটাবুরু পাহাড়ে। আর এখানে আমাদের বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ এখানে আরও আগে আসতে হতো, আমরা সময়ের সাথে অনেকটা পিছিয়ে চলছি। দীপশিখার সাথেও এখানেই দেখা হবে আমাদের। আর দীপশিখা আসলে আমরা এখান থেকে আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর আমাদের এই একটাই বাকি আছে, ট্রেকে যাব। চেমটাবুরু ট্রেকটা দেখছি আমরা এখান থেকে। অনিমেষ যাবে এটুকু শিওর, আমরা কতজন যাবো সেটা জানি না। এই ওখানে বোটিং এর মনে
এখন আর অত দূরে যাবো না রে বোটিং করতে। আচ্ছা তাহলে সেটা আগে চল এখানে কিছু ছবি টবি তোল, তোরা ভিডিও কলে কর। ড্যামটা খুব ভালো লাগছে আরো, কারণ চারদিকে মানে 360 একদম পুরো পাহাড়, খুব সুন্দর, মানে very পুরো সুন্দর। মাঝখানে ড্যামটা আর চারদিকে পাহাড়। চেমটাপুরতে এখন আর ওঠা যাবে না, কারণ চেমটাপুরতে উঠতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, আর এখন তার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো এখন ড্যামটা এসে যখন ওই মাথা অবধি যাবো, একটু ওখান থেকে একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি, দেখি। এসে গেছে, এখন ছবি তুলছে। ঘড়িতে বাজে এখন 4:42। দীপশিখা চলে এসছে যেরকম তোমরা দেখলে। এখন দীপশিখা করছে লাঞ্চ, এই যে এখানে দীপশিখা লাঞ্চ করছে। আর আমাদের একটু স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই আমরা নিয়েছি হলো চিকেন পকোড়া, আলু পকোড়া, আর এখানে কুমড়ো ফুলের বড়া হচ্ছিল, তো তাই প্রিয়াঙ্কা গিয়ে নিয়ে আসলো। আর এদিকে অনিমেষ, এই যে অনিমেষ আর দেবারতী খাচ্ছে চা, ওইখানেও রয়েছে ওরা। এখন আমরা এখান থেকে যাবার একটাই দেখা বাকি আছে, সেটা হলো আপার ডাম লোয়ার ডাম। আপার ডাম লোয়ার ডাম দেখে দেন আমরা হোটেলে ব্যাক করব। আর আমাদের হয়ে গেল পুরুলিয়া ঘোরা, অর্ধ রজনী শেষ হলে আমরা ডাইরেক্ট কলকাতা। এখন বাজছে হলো 6:30, আর আমরা এই জাস্ট এসে পৌঁছালাম হলো আপার ড্যামে। আর এই জায়গাটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা হাওয়া, গাড়িতে থেকে আমরা মানে একটু বুঝতে পারিনি যে এখানে বাইরেটা এত পরিমাণে ঠান্ডা। আর এটা একদম পাহাড়, আমার পেছনে আর সামনে পুরো পাহাড়, আর এই পাশটা পুরো ড্যাম। এই পুরো অন্ধকার এই জায়গাটা, সেই জন্য তোমাদের সেভাবে দেখাতে পারছি না আমার ফেসটা, তবে চেষ্টা করছি এই জায়গাটা তোমাদেরকে দেখানো। চলো। না আসলে ফিলটা পেতে, সেই ফিলটা হ্যাঁ কি ঠান্ডা, কি ঠান্ডা লাগে। নে এবার ফটোটা দে, দেখ দেবো কাঁপছে। আমরা লিটারালি কাঁপছি। নাহলে অবস্থা টাইট হয়ে গেছে, গাড়িতে থেকে আমরা কিচ্ছু বুঝতে পারিনি যে এখানে এতটা পরিমাণে ঠান্ডা হবে। তো সবাই কাঁপছে, লিটারালি এখানে ভালো ঠান্ডা রয়েছে। আর সাথে হাওয়া, ও সোয়েটার পরে রয়েছে, তাতেই ওর কাপ দিচ্ছে। আর এখানে আলোটাও খুব কম, আলোটা কতটা বোঝা যাচ্ছে জানি না। বাট ড্যামটা আমি এর আগেও এসেছি, কিন্তু রাতের ভিউটা অন্যরকম। ঠান্ডা লাগছে, বিশাল ঠান্ডা লাগছে। চ চ চ হয়েছে, চ আবার ড্যাম হয়ে গেছে। সময় এখন 8টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। আর আমরা এই যে হোটেলে আসলাম, সে সময় রাস্তা থেকে খাবার তুলে নিয়েছি। কালকের রাতের এখানে হোটেলের খাবার আমাদের পছন্দ হয়নি, সেই জন্য বাইরে থেকে আমরা তুলেছি হলো 8 পিস বাটার নান আর 2 প্লেট হলো চিকেন বাটার মশলা। এই হবে আজকে আমাদের রাতের ডিনার। সো এখন আমরা ডিনার করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে। ভোর 2:30 আমাদেরকে বেরোতেই হবে। 3টের সময় টার্গেট নিয়েছি, 2:30 আমাদেরকে উঠতে হবে, উঠে সব কিছু গুছিয়ে বেরোতে হবে। আমাদের খাটের অবস্থা এখন এরকম হয়ে রয়েছে। এগুলো সব কিছু গুছিয়ে সব কিছু করে আজকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে ভোরবেলা উঠে তোমাদের সাথে আবার কথা হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। দেখা হচ্ছে পুরুলিয়ার জার্নি শেষ পর্বে কালকে। টাটা।